নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সরস্বতী পুজো, সকাল বাজে এখন 6টা। সকাল সকাল উঠে পড়েছি আজকে, যেহেতু 8টার সময় অঞ্জলি হবে। তো আমাদেরই বাড়ির পাশে আমাদের সম্পর্কে যা হয়, ওদের বাড়িতেই সরস্বতী পুজো হয় প্রত্যেক বছর। ছেলেমেয়েরা ওখানে সরস্বতী পুজো দেয়। তো ওদের সব চান ধান সব হয়ে গেছে, এখন ওই বাড়িতে যাবে সবাই অঞ্জলি দিতে। এই চলে এসেছে আমরা ওদের বাড়িতে। এই যে ব্রাহ্মণ এসে গেছে, মোটামুটি গোছানো হয়েই গেছে, এক্ষুনি পুজো শুরু হবে। আবার সবাই, অনেক বাচ্চারা এখানে অঞ্জলি দেয়, অনেক বাচ্চারা। কারণ এর পুজোটা শেষে সকাল সকাল আরম্ভ হয়েছে, অনেকটা সকাল সকাল। এখন বাজে 7:30 বাজে সকাল। তোর মা কখন দেবো টাইম? দেবা সারাদিন করবো আবার। সারাদিন তো করবে না, সব এক টাইমে তো না দিলে আবার রান সব ওই 10টার মধ্যে আসো, 9টার থেকে 10টা। ভাই নম অপবিত্র পবিত্র বা সর্বব্যবস্থা গত পিবা জশরীর পুণ্ডরিকাক্ষ বাদ্যন্তরে নমসূচি নমসূচি নমসূচি। ওটা মাথায় শোয়ে কানে খোপায় বুঝে রাখো। কাল্লই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা এ স্তরেভ্য এ বদস্বা এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওই সশক্তই নম। সবাই ফুলগুলো মা পায়ে দিয়ে দাও। দাঁড় আমার শান্তি জলদি করে এখন পড়ছে আমার কাছে পড়ে গিয়ে ওই দিলাম ঠান্ডা। বাড়ি চলে এসেছি। আজকে সকালে টিফিন বানাবো, চানা মশলা আর লুচি বানাবো। চানা সেদ্ধ করে রেখেছি, আলু কেটে রেখেছি, মশলা করে রেখেছি, টমেটো কেটে রেখেছি। কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর তেজপাতা ফোড়ন দেবো। এই সরস্বতী পুজো আসলে আমাদের সময়কার কথা মনে পড়ে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও এই সরস্বতী পুজোর দিনকে সকাল সকাল উঠে স্নান ধান করে পরিষ্কার জামা কাপড় পরে তারপরে হাতে বই নিয়ে অঞ্জলি দিতে চলে যেতাম। অঞ্জলি দিয়ে এসে মা খাবার রেডি করে রাখতো, খেয়ে দিয়ে শাড়ি পরে সেজে গুজে স্কুলে যেতাম। স্কুল থেকে তারপরে বন্ধুবান্ধবদের বাড়িতে ঘুরে ঠুরে বাড়ি আসতাম। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আদা বাটা আছে, আদা বাটা, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সব আছে। টমেটোগুলো দিয়ে দিলাম। এই যে কষানো হয়ে গেছে খানিকটা, এবার চানাগুলো দিয়ে দিলাম। চানাটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম, হয়ে গেছে। এবার চানা মশলায় এই পাউডারটা দিয়ে দেবো। এই পাউডারটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, দারুণ লাগে এই গন্ধটা। এই যে হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, এবার লুচিগুলো ভাজবো। এই লুচিগুলো বেলে দিচ্ছে আমার মেয়ে। মেয়েকে বললাম একটু বেলে দে তাড়াতাড়ি করে, ও বেলে দিচ্ছে। ময়দাটা আমি আগে মেখে রেখেছিলাম খানিকক্ষণ আগে।
এখন ঝপাঝপ করে লুচিগুলো বেলে দিলে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। তাড়াতাড়ি অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো অনেক সকাল সকাল, কারণ সরস্বতী পুজোতে প্রচুর চাপ পড়ে, মানে ব্রাহ্মণ পাওয়াটাই মুশকিল। সবাই সকাল সকালই চায় যে পুজোটা সকাল সকালই হয়ে যাক। প্রত্যেকে মানে সকাল সকাল পুজোটা হয়ে গেলে কী হয়, ব্যাস এবার সবাই যে যার মতন ঘুরতে বেরোলো। এবার ছেলে মেয়ে দুজনেই যাবে, ছেলে স্কুলে যাবে, মেয়ে কলেজে যাবে। তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে দেবো। আর আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে স্কুল। এই লুচি সব ভাজা হয়ে গেছে, চলুন সবাইকে খেতে দিয়ে দিই। এই যে খেতে দিয়েছি, এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। ও আবার এসেছিলো, খাবে না কিছুতেই, তারপর জোর জবরদস্তি করে দিয়েছি। আজকে খিচুড়ি করবো তো আমরা, কি খিচুড়ি আর কি হবে? বাঁধাকপির তরকারি। গঙ্গা জল আনতে যাবো, একদম গঙ্গা জল শেষ হয়ে গেছে। তো আজকে তো বাড়িতে আছে, ছুটি আছে। খিচুড়ি তো আমি বললাম চলো আমার একটুখানি পানিহাটি গঙ্গা নিয়ে চলো, একটু গঙ্গা জল। ভালো, আমি গঙ্গা জল নিয়ে আসবো, কিন্তু 5:30 বেজে গেছে আর ঘাটে নামতে দিচ্ছিল না। এখন যা নিয়ম হয়েছে দক্ষিণেশ্বরে, কী আর বলবো। তো জল আর আনা হয়নি, একদম ঘরে জল নেই। আর গঙ্গা জল ছাড়া তো কিছুই হয় না। আমাদের বাড়ি থেকে এই আধা ঘন্টা 1.25 ঘন্টা মতো লাগে বাইকে। এই যে চলে এসছে অনেকটা, আর খানিকটা আছে। তো এখন এবার পেপার দেখেই যাচ্ছি, কারণ জল তো আবার যখন জোয়ারের জল ছাড়া তো আর পুজোটা তো হয় না। জোয়ারের জল, এবার জোয়ারে দেখলাম পেপারে যে জোয়ারটা এই সময় আছে, তার জন্য বেরিয়ে পড়েছি। এই যে এসে গেছি, কিন্তু এখন এসে দেখছি যে ভাটা আছে, এখনও জোয়ার আসেনি। তো খানিকটা সময় বসে রইলাম, কী করবো। এবার আমার হাজব্যান্ড তো চলো ওই জল নিয়েই চলো, আমরা না এই জল তো নেওয়া যাবে না, একটু ওয়েট করি। তারপর একটু ওয়েট করলাম, বসে আছি, দেখছি প্রচুর ভিড় ঘাটে। যারা অনেকে শ্রাদ্ধ করছে ঘাটে, অনেকে আবার অনেক ছেলেমেয়েরাও আছে এখানে, যেহেতু সরস্বতী পুজো, অনেক ছেলেমেয়েরা সব আছে এখানে। প্রচণ্ড ভিড় ছিল সাইড দিয়ে, তো পাশে বসে রইলাম খানিকটা সময়। এই যে এখন জোয়ার এসে গেছে, এই জোয়ার এসে গেছে এখন, এই তাই যাচ্ছি জল আনতে। কারণ রান্না হয়নি, বাড়ি গিয়ে তো রান্না করতে হবে না। আর ছেলেমেয়েরা সব যে যার মতো ফিরে আসবে, এসে আবার যদি সময় মতন খাবার রেডি না হয় তাহলে তো। প্রচণ্ড পিছল এখানটা, খুব স্লিপ হয়ে গেছে, এখানে কাদা হয়ে গেছে। আর জলটা এখন প্রথমেই এখনই জোয়ারটা তো আসলো, একটু জলটা ঘোলা। আমি কোনো জোয়ার কোনো দিনও দেখিনি, জোয়ার কীভাবে আসে। আমি দেখলাম যে হুড় হুড় করে কীভাবে জল ঢুকছে। তো আমি আবার কেমন একটু ঘোলা জল, তাই নিলাম, কী করব। পরে আবার জলটা রেখে দিলে না, খানিকক্ষণ পরে মাটিগুলো নিচে পড়ে যায়, জলটা উপর থেকে নিয়ে নিয়ে নেবো। এটাই করতে, এখন আর অপেক্ষা করার সময় নেই। আধা ঘন্টা ওয়েট করলে জলটা পরিষ্কার হয়ে যেত, কিন্তু আধা ঘন্টা ওয়েট করার সময় নেই, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। দুটো জার নিয়ে গেছিলাম, দুটো জারের জলই অনেকটা দিন চলে যাবে। এই যে বাড়ি চলে এসেছি, এবার রান্না বসাবো। আজকে আজকে সকালে তো লুচি আর চানা মশলা করলাম, এখন দুপুরে খিচুড়ি করবো। প্রত্যেক বছর আমাদের সরস্বতী পুজোর দিকে খিচুড়িটাই হয়। এই খিচুড়ি করব, বাঁধাকপি করব মটরশুঁটি দিয়ে, আর খিচুড়ি ফুলকপি দিয়ে করব, চাটনি করব, আর বেগুন ভাজা করব। এগুলি প্রত্যেক বছরই তাই হয়, এবারও তাই হবে। এই ডালটা ভেজে নিলাম, ডালটা ভেজে নিয়ে তুলে তারপর এর মধ্যে তরকারিটা বসিয়ে দেবো। এই যে চাটনি, পাশের একটা গ্যাসে চাটনি বসিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছিলো না, আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি দুটো গ্যাসেই। জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো। এই যে আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরের গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা একটু সুন্দর হয়।
এই যে টমেটো দিয়ে দিলাম, এবার একটু ভালো করে কষিয়ে বাঁধাকপিটা আগের থেকেই ভাপিয়ে রেখেছিলাম, এই মটরশুঁটি দিয়ে দিলাম। বাঁধাকপিতে মটরশুঁটি দিলে খুব ভালো লাগে, বেশি করে মটরশুঁটি দিতে হবে, তাহলে খুব ভালো লাগে। এই যে কষানো হয়ে গেছে, বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে বাঁধাকপি। এদিকে ফুলকপিগুলো ভাজা বসিয়েছি, খিচুড়ি ফুলকপি। খিচুড়ি বাঁধাকপিটা হয়ে গেছে, এখানে ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে যে খিচুড়ি মশলাটা কষাচ্ছি, ফুলকপিটা আমরা জল বসিয়ে দিয়েছি, খিচুড়ির জল মশলাটা কষানো হয়ে গেলে তারপরে খিচুড়িটা দিয়ে দিলাম। এদিকে যে মশলা সব দিয়ে দিয়েছি, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এতে আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টমেটো আর মটরশুঁটি দিয়ে এখানটা কষিয়ে রাখি এটা। ওদিকে চাল আর ডাল ফুটে এলেই এই মশলাগুলো ওখানে দিয়ে দেবো। যে ফুটে গেছে, এবার মশলা কষানোগুলো সব দিয়ে দিলাম। একটু পাতলা পাতলাই করবো খিচুড়িটা, পাতলা পাতলাই পছন্দ করে বাড়ির সবাই। অত বেশি ঘন টাইট খিচুড়ি পছন্দ করে না। এই ঘি দিয়ে দিলাম, হয়ে গেছে খিচুড়ি। ব্যাস হয়ে গেছে, একটু পাতলাই থাকবে, একটু একটু ঠান্ডা হলে জমে যাবে। ব্যাস, চলুন হয়ে গেছে। এই যে রান্না হয়ে গেছে, চলুন তাহলে সবাইকে খেতে দিয়ে দিই, বেলা অনেক হয়ে গেছে। এখনও মেয়ে বাড়িতে আসেনি, মেয়ে এখনও কলেজে আছে, ছেলে এসে গেছে স্কুল থেকে। আর ওর বাবা তো আজকে স্কুল ছুটি আছে। তো চলুন তাহলে সবাইকে খেতে দিয়ে দিই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু আছেন প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে নতুন, আপনারা সাপোর্ট করলেই তবেই আমি আস্তে আস্তে এগোতে পারবো।